বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি তোমাদের অন্তরীকরণের সৃজনশীল প্র্যাকটিস করাবো। আমি মোট 4টি পর্বে 20টি সৃজনশীল প্র্যাকটিস করাবো। অন্তরীকরণ নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। এই সৃজনশীলগুলো প্র্যাকটিস করলে তোমরা অন্তরীকরণ থেকে একটি সৃজনশীল শিওর আনসার করতে পারবে। তো সৃজনশীল প্র্যাকটিস করালেও আমি সবগুলো ইম্পর্টেন্ট টাইপের বেসিক আলোচনা করেছি আমার ভিডিওতে। আর এই অন্তরীকরণ মোট কয়টি ভাগে বিভক্ত চলো দেখা যাক। অন্তরীকরণ প্রথমত লিমিট, মূল নিয়মের অন্তরীকরণ, বিভিন্ন রকমের ফাংশনের অন্তরীকরণ, পর্যায়ক্রমিক অন্তরীকরণ, স্পর্শক ও অভিলম্বের সমীকরণ এবং লঘুমান ও গরুমান অর্থাৎ ফাংশনের লঘুমান ও গরুমান নির্ণয় এই কয়েকটি পর্বে অংশে বিভক্ত। ফাংশনের লঘুমান ও গরুমান নির্ণয় এই কয়েকটি অংশে বিভক্ত। আমি লিমিট নিয়ে পরবর্তীতে তোমাদের সাথে একটি ফুল ভিডিও শেয়ার করব। এখানে ধারাবাহিক সৃজনশীল সমাধান ক্লাসগুলোতে মূল নিয়মে অন্তরীকরণ, বিভিন্ন রকমের ফাংশনের অন্তরীকরণ থেকে মোট 10টি সৃজনশীল প্র্যাকটিস করাবো। পর্যায়ক্রমিক অন্তরীকরণ, স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয়, ফাংশনের লঘুমান ও গরুমান নির্ণয় থেকে আরো 10টি সৃজনশীল প্র্যাকটিস করাবো। ক্লাসগুলোতে বেসিক নিয়ম সহ আলোচনা করব। এখন আমরা দেখব আমাদের প্রথম সৃজনশীলটি। তো এখানে আমরা যে সৃজনশীলটি দেখতে পাচ্ছি, প্রথমে একটি ফাংশন দেওয়া আছে f(x = cos x) এবং পরবর্তীতে দেওয়া আছে y = sin স্কয়ার ln sec x। তো এখানে যে ক, এটির পূর্ণমান হলো 2। ক নম্বরে দেওয়া আছে যে t এর সাপেক্ষে 1 + sin t ডিভাইডেড বাই sin t এর অন্তরজ নির্ণয় করো। তো চলো দেখা যাক অন্তরজ নির্ণয় করা অর্থাৎ ওই নিজ নিজ চলকের সাপেক্ষে অন্তরজ যেভাবে নির্ণয় করে, প্রথমে আমরা dt দিয়ে সেটি তুলব। 1 + sin t ডিভাইডেড বাই sin t। আমরা প্রথমত এই 1/sin t এবং sin t/sin t কে আলাদা করে নেব। d dt 1/sin t প্লাস sin t ডিভাইডেড বাই sin t। তো দেখো 1/sin t আমরা জানি যে 1/sin θ = cosec θ হয়। তো 1/sin t এর জায়গায় আমরা লিখব cosec t, 1/sin t এর জায়গায় আমরা লিখব cosec t এবং দেখো এই যে sin t আর sin t কিন্তু কেটে যায়, তাহলে +1। তো অন্তরীকরণের বেশ কিছু সূত্র আমাদের অবশ্যই জানতে হবে, যেমন এই যে cosec t কে অন্তরীকরণ করলে অর্থাৎ d d থিটা cosec থিটা নিজ চলক, এখানে আমি থিটা বললাম কারণ এটা থিটার সাপেক্ষে অন্তরীকরণ করেছে। cosec থিটাকে অন্তরীকরণ করলে হয় যে -cosec থিটা cot থিটা, -cosec থিটা cot থিটা। আর ধ্রুবককে অন্তরীকরণ করলে সবসময়ই 0 হয় অর্থাৎ d d থিটা c যেটা ধ্রুবক সেটিকে অন্তরীকরণ করলে সবসময়ই 0 হয়। তো এখানে দেখা যাক d dt cosec t কে অন্তরীকরণ করলে -cosec t cot t এবং এই যে cosec t cot t এবং এই যে এটা 1, এটি একটি ধ্রুবক অর্থাৎ ধ্রুবককে অন্তরীকরণ করলে 0 হবে। তো আমি আর +0 দিয়ে লিখলাম না, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন যে দ্বিতীয় প্রশ্ন সেটি হলো মূল নিয়মে, আমি একে প্রশ্নটি দেখি যে মূল নিয়মে f(π/2 - 2x) ডিভাইডেড বাই f(2x) এর অন্তরজ নির্ণয় করো। মূল নিয়মে অন্তরীকরণ এটি খুবই ইম্পর্টেন্ট একটি টপিক এবং এখান থেকে একটি প্রশ্ন আসবেই, 4 মার্কের একটি প্রশ্ন আসবেই। আমি মূল নিয়মের অন্তরীকরণ প্রায় বেশ কয়েকটি সৃজনশীলে প্র্যাকটিস করাবো। তো মূল নিয়মে অন্তরীকরণ যেহেতু এখানে আমাদের f(x) এর একটা ভ্যালু দেওয়া আছে f(x = cos x), আমরা এখন দেখব যে উপরের ফাংশনটি কি দাঁড়াচ্ছে। f(x) যদি cos x হয়ে থাকে তাহলে f(x/2) f(π/2 - 2x) এটি কি হবে? তো আমরা ফাংশনে বসাই cos x এর জায়গায় cos π/2 - 2x। cos বেজোড় হলে sin হয়ে যায়, এটা আমরা জানি। তাহলে cos π/2 - 2x কিন্তু sin 2x হয়ে যায়। আবার দেখি যে f(2x) এর ভ্যালুটা কি আসে। f(2x) আমরা x এর জায়গায় 2x বসাবো, cos 2x। তাহলে এই পুরো ফাংশনটা কি আসতেছে দেখা যাক। f(π/2 - 2x) এটার ভ্যালু কিন্তু জানি যে sin x 2x এবং f(2x) এটার ভ্যালু কিন্তু আমরা জানি যে cos 2x।
তাহলে সাইন টোয়াইস এক্স ডিভাইডেড বাই কস টোয়াইস এক্স, সাইন এক্স বাই কস এক্স এটা তো 10x আমরা জানি, তাহলে এখানে হচ্ছে 10 টোয়াইস এক্স। তো আমাদের এভাবে একটু পেঁচিয়ে দেওয়া থাকবে। তো এখন আমরা এই 10 টোয়াইস এক্স এর মূল নিয়মে অন্তরীকরণ করব। তাহলে 10 টোয়াইস এক্স এর মূল নিয়মের অন্তরীকরণ আমি এখন তোমাদের দেখাবো। তাহলে এখন প্রথমে আমরা 10 টোয়াইস এক্সটাকে ফাংশন ধরবো, যে এফ অফ এক্স ইকুয়াল 10 টোয়াইস এক্স। আমরা কিন্তু মূল নিয়মে অন্তরীকরণের একটি সংজ্ঞা জানি, যেটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, যে মূল নিয়মের অন্তরীকরণের সংজ্ঞাটা কি। মূল নিয়মের অন্তরীকরণের সংজ্ঞা হতে আমরা জানি, মূল নিয়মে অন্তরীকরণের সংজ্ঞা থেকে আমরা পাই যে ডি ডি এক্স এফ অফ এক্স ইকুয়াল লিমিট এইচ টেন্ডস টু 0। এটা আমাদের মূল নিয়মে অন্তরীকরণের সংজ্ঞা, আমরা অবশ্যই মুখস্থ করব। এবং এই নিয়মে বাকি যে মূল নিয়মে অন্তরীকরণের ম্যাথগুলো আছে আমরা করার চেষ্টা করব। এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এই যে এফ এক্স এর ভ্যালু যদি 10 টোয়াইস এক্স হয়, এখান থেকে আমরা এফ অফ এক্স প্লাস এইচ এর যে ভ্যালুটা বের করে ফেলবো, এফ অফ এক্স প্লাস এইচ। তো এখানে আমরা দেখি যে 10 টু এক্স এর জায়গায় আমরা তাহলে কি বসাবো, এক্স প্লাস এইচ। তাহলে হচ্ছে যে 10 টু এক্স প্লাস এইচ, এই যে এক্স প্লাস এইচে আমরা এই ভ্যালুটা বসাবো। এবং এফ এক্স এর ভ্যালু আগে থেকেই দেখছি যে 10 টোয়াইস এক্স আছে। এফ এক্স এর ভ্যালু আগে থেকেই দেখছি যে 10 টোয়াইস এক্স আছে। তো চলো দেখা যাক, আমরা মানগুলো বসিয়ে ফেলি। লিমিট এইচ টেন্ডস টু 0, 10 2 ইন্টু এক্স প্লাস এইচ মাইনাস 10 টোয়াইস এক্স বাই এইচ। তো এই এইচটাকে আমরা সরাই লিখবো 1 বাই এইচ। লিমিট এইচ টেন্ডস টু 0, 1 বাই এইচ আকারে লিখতে পারি কিনা। তো 10x ইকুয়াল আমরা কি জানি যে সাইন এক্স বাই কস এক্স। চলো দেখা যাক, সাইন টোয়াইস এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই কস 2x প্লাস এইচ মাইনাস এই যে 10 টোয়াইস এক্স ইকুয়াল সাইন 2x বাই কস 2x। এই পর্যন্ত আশা করি তোমাদের কারো সমস্যা নেই। তো এখন আমরা এই লাইনটি লসাগু করব। আমি এ পাশে লিখছি কারণ আমার জায়গা খুব কম। লিমিট এইচ টেন্ডস টু 0, 1 বাই এইচ লসাগু করলে কি হয় দেখা যাক। cos 2x প্লাস এইচ, cos twice x, এখানে cos twice x sin 2x plus h minus cos 2x plus h sin twice x sin twice x। এখানে দেখো যে sin a cos b মাইনাস cos a, অর্থাৎ এটিকে ধরছি a এবং এটাকে b। তাহলে দেখো দেখি sin a cos b মাইনাস cos a sin b, অর্থাৎ sin a মাইনাস b এর সূত্র পড়ছে কিনা ত্রিকোণমিতি থেকে যে আমরা শিখেছিলাম। তো লিমিট h টেন্ডস টু 0, 1 বাই h, আর ওই জায়গাতে আমরা সূত্র ফেলাই sin 2x প্লাস 2h মাইনাস টুয়াইস এক্স। তো এখানে 2x আর 2x চলে যাবে, এখন প্লাস মাইনাসে কেটে যায় আমরা জানি। নিচে তো আগে থেকে cos 2 ইন্টু এক্স প্লাস এইচ এবং cos 2x রয়ে গেছে। এখানে sin twice h রয়েছে, তো sin twice h লিমিট h টেন্ডস টু 0। এখন দেখো আমরা কিন্তু একটা সূত্র অনেক আগে থেকেই জানি, আমি সূত্রটিকে এই পাশে লিখছি যে লিমিট h টেন্ডস টু 0
সাইন থিটা বাই থিটা, এই মানটা সবসময় কত হয়? 1 হয়। তা এখন এখানে যদি সাইন 2h আছে, তাহলে আমাদের নিচে যদি আমরা 2h থাকতো তাহলে ওই ভ্যালুটা 1 বসাতে পারতাম। এই কারণে একটা 2 গুণ করে এখানে আমরা একটা 2 ভাগ করব এবং উপরে যে সাইন 2h সেটি বসাবো, তাহলে আমাদের এই ভ্যালুটা 1 হয়ে যাবে। তাহলে আমাদের এই ভ্যালুটা 1 হয়ে যাবে এবং এখানে কি থাকছে? 1 বাই cos 2x plus h cos 2x, এই জায়গায় লিমিট h টেন্ডস টু 0 sin twice h by twice h এর ভ্যালু হলো 1। এখন দেখো যে এখানে আমরা এই h এর যে h টেন্ডস টু 0 ছিল, আমরা সেই ভ্যালুটা বসাই দিব। আমাদের লিমিট কিন্তু এটার সাথেও থাকছে, এটার সাথেও থাকছে, আমি পরবর্তীতে দেখাই দিলাম। এই যে h এর মান যদি 0 বসাই তাহলে কিন্তু এখানে h এর মান 0 হলে cos twice x ই থাকছে। তাহলে এখানে লিমিটের মান বসানোর পর থাকছে cos 2x into cos 2x। তো দুটা 2x হলে আমরা cos twice x এর উপর স্কোয়ার দিতে পারি, তাহলে 2 into 1 by cos স্কোয়ার twice x, এটা কিন্তু আমরা দিতে পারি। 1 by cos স্কোয়ার x ইকুয়াল কিন্তু আমরা জানি কি হয়, 1 by cos স্কোয়ার x সমান sec স্কোয়ার x হয়। তাহলে আমাদের আগে 2 একটি ছিল, 2 into 1 by cos স্কোয়ার x ইকুয়াল sec স্কোয়ার x। আমাদের এখানে x মিনস twice x। তাহলে দেখা গেল যে মূল নিয়মে অন্তরীকরণ ddx, যেটা মূল নিয়মে 10 twice x এর অন্তরীকরণ হলো 2 sec স্কোয়ার twice x। এবার ক নাম্বার, আমাদের আরেকটি উদ্দীপক দেওয়া ছিল যে y ইকুয়াল টু সাইন স্কোয়ার লন sec x, y এর অন্তরজ নির্ণয় করো। তো প্রথমে আমরা খাতার মধ্যে y যে ভ্যালুটি দেওয়া আছে অর্থাৎ সাইন স্কোয়ার লন sec x সেই ভ্যালুটি তুলব। এবার আমরা অন্তরীকরণ করব, অর্থাৎ অন্তরজ নির্ণয় করব। অন্তরজ নির্ণয় করতে হলে আমাদের dy dx নির্ণয় করতে হবে। তো চলো, ddx সাইন স্কোয়ার লন sec x। তো এখানে একটা বিশেষ পদ্ধতি সম্পর্কে আমরা জানবো, যেটিকে বলা হয় চেইন রুল। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমরা x ধরে করব এবং x এর মেইন ভ্যালুটি না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা অন্তরীকরণ করতেই থাকবো। প্রথমত আমাদের যে ফাংশনটি দেওয়া থাকবে, এখানে সাইন স্কোয়ার লোন সেক এক্স আছে। তো আমরা এই যে স্কোয়ার নিচে সাইন লোন এক্স যেটুকুই আছে পুরোটিকে এক্স ধরবো। আমরা অন্তরীকরণের নিয়ম অনুযায়ী ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন এই রুলস থেকে জানি এন এক্স এন মাইনাস ওয়ান। তো এই যে সূত্রটি জানি যে ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল এন এক্স এন মাইনাস ওয়ান, এটিকে আমরা এক্স ধরলে এই যে এন এন এক্স হলো সাইন লোন সেক এক্স এন মাইনাস ওয়ান অর্থাৎ 2 মাইনাস ওয়ান, এটি 1 এটিই থাকে। এখন দেখো তো যে সাইন লোন এক্স এটি কি এক্স? না, এটি এক্স না। এক্স ব্যতি রেখে অন্য কিছু হলে এটিকে আবার অন্তরীকরণ করতে হবে। তো আমরা ডিডিএক্স সাইন লোন সেক এক্সকে অন্তরীকরণ করলে হয়, কারণ কস লন সেক এক্স, কারণ আমরা জানি যে ডিডিএক্স সাইন এক্স ইকুয়াল টু কস এক্স। তো সেই হিসাবে আমাদের এটিকে আমরা মনে মনে এক্স ধরে নিয়েছি, কিন্তু এটিকে এক্স লোন সেক এক্স। তো এটি এক্স, এটিও এক্স ব্যতি রেখে অন্য কিছু, এ কারণে এটিকে আবার অন্তরীকরণ করব। তো ডিডিএক্স লোন সেক এক্স, আমরা জানি যে ডিডিএক্স লোন এক্সকে অন্তরীকরণ করলে হয় 1 বাই এক্স। তো ডিডিএক্স লোন সেক এক্সকে অন্তরীকরণ করলে হয় 1 বাই সেক এক্স। এই সেক এক্স কিন্তু এক্স নয়, কাজে আমরা এই সেক এক্সকে আবার অন্তরীকরণ করব। এখন এখানে একটি বিষয় যে এখানে 2 সাইন, আমরা যদি এই পোর্শনটাকে এ ধরি এবং কস এই পোর্শনটাকে এ ধরি, 2 সাইন এ কস এ, এটি ত্রিকোণমিতিতে আমরা একটি সূত্র পড়েছিলাম, আমি সূত্রটি পাশে লিখে দিচ্ছি। 2 সাইন এ কস এ ইকুয়াল হয় সাইন টোয়াইস এ। তো এটিকে আমরা এ ধরেছি, তো 2 সাইন এ কস এ
থেকে হয়েছে সাইন টোয়াইস এই যে ln sec x a টু সাইন টোয়াইস a এই পর্যন্ত গেল। তো ddx ln sec x আমরা দেখলাম যে ddx ln x কে অন্তরীকরণ করলে হয় 1/x, এই কারণে এখানে 1/sec x হয়েছে। এখন sec x কিন্তু x নয়, এই জন্য sec x কে আবার অন্তরীকরণ করব। তো ddx sec x অর্থাৎ sec x কে অন্তরীকরণ করলে আমরা পাই sec x এবং tan x। এগুলো আমাদের অন্তরীকরণের সূত্র যা আমরা মূল নিয়মে অন্তরীকরণ করার ফলে পেয়েছি। ddx sec x ইকুয়াল sec x tan x। আমরা বসিয়ে দেই sec x tan x। তো এখন এই যে sec x আর sec x কেটে যায় এবং থাকে tan x। তো পরে এটিকে সাজিয়ে লিখলে লেখা যায় যে tan x এবং এখানে যে sin 2 ln sec x ছিল সেটি sin 2 ln sec x। এখন আমাদের 2 নম্বর সৃজনশীল। এখানে যে উদ্দীপকটি দেওয়া আছে সেটি হলো f(x) = tan(x). তো প্রথম প্রশ্ন হলো y = sin 2 tan inverse √1 - x by 1 + x এর অন্তরজ নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমত ক নাম্বারটার সমাধান করে এরপরে খ নাম্বার দেখব। y = sin 2 tan inverse 1 - x by 1 + x। তো এই অঙ্কটির ক্ষেত্রে একটা দিকে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা ত্রিকোণমিতিক ফাংশন ব্যবহার করে কত সংক্ষেপে নিয়ে আসতে পারি, যাতে করে আমরা অন্তরীকরণটা খুব সহজে করতে পারি। তো দেখো এখানে যেহেতু tan ইনভার্স আছে, এখানে যদি tan থিটা নিয়ে আসতে পারি তো সেক্ষেত্রে tan আর tan কিন্তু কেটে যায়। বিষয়টা এরকম হয় যে tan ইনভার্স ইন্টু tan থিটা, তখন tan আর ইনভার্স মানে 1/tan কেটে গেলে আমাদের থিটা থাকে, তখন আমাদের জন্য অঙ্কটা করা খুব সহজ হয়ে যায়। তো x যদি আমরা cos twice থিটা ধরি, আর আমরা ত্রিকোণমিতিক সূত্র অনুযায়ী জানি যে 1 - cos 2 থিটা = 2 sin স্কয়ার থিটা, আর 1 + cos 2 থিটা = 2 cos স্কয়ার থিটা = 2 cos স্কয়ার থিটা। তো এই যে 2 sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2 cos স্কয়ার থিটা, আমরা এই যে x = cos twice থিটা নিয়েছি। তো এই 2 কাটা, তো এখানে tan থিটাই থাকছে, স্কয়ার রুট tan স্কয়ার থিটা স্কয়ার রুট কেটে গিয়ে tan থিটা থাকছে। তো tan ইনভার্স আর tan কেটে গেলে আবার twice থিটা থাকছে, তাহলে আমাদের থাকলো tan sin twice থিটা। তো আমরা আগে থেকেই জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা = 1 প্লাস cos স্কয়ার থিটা = 1। তা আমরা যদি sin স্কয়ার থিটা নির্ণয় করতে চাই তাহলে 1 - cos স্কয়ার থিটা, তো এখানে থিটা মিন্স টুয়াইস থিটা। তো আমরা আবার জানি যে x এর ভ্যালুটা আমরা cos twice থিটা ধরেছি, তো 1 - cos স্কয়ার টুয়াইস থিটা, তো এখানে আমরা 1 - x স্কয়ার বসাতে পারবো। তো আমাদের এই y এর যে ভ্যালুটা এটা ক্যালকুলেশন করে √1 - x স্কয়ার এসেছে। তো চলো দেখা যাক এখন আমরা অন্তরীকরণ করি। সাধারণ নিয়মে যে অন্তরীকরণ করতাম যে ddx √x কে অন্তরীকরণ করলে হয় 1/2 √x। তো সেম এখানে যেহেতু রুটের ভিতরে আছে আমরা পুরোটাকে প্রথমত x ধরবো, সেই হিসেবে 1/2 √x। কিন্তু এই যে ভিতরের ভ্যালুটা এটা কি x ব্যতীত অন্য কোনো কিছু হলে চেইন রুল অনুযায়ী আরেকবার অন্তরীকরণ করতে হয়। তো এই যে এইটিকে আবার অন্তরীকরণ করা, অর্থাৎ ddx 1 - x স্কয়ারকে অন্তরীকরণ করলে আসে -2x। তো এই যেটিকে অন্তরীকরণ করে পেলাম -2x। এই তো এখন আমাদের অন্তরীকৃত রূপ হলো -x/1 - x স্কয়ার। এরপর আমাদের পরবর্তী প্রশ্ন যে মূল নিয়মে x এর সাপেক্ষে f থ্রাইস x এর অন্তরজ নির্ণয় করো। মূল নিয়মে x এর সাপেক্ষে f অফ থ্রাইস x এর অন্তরজ নির্ণয় করো। তো প্রথমত আমরা দেখব আমাদের উদ্দীপকে দেয়া আছে f(x) = 10x। আমরা x এর জায়গায় থ্রাইস x অর্থাৎ 3x বসাবো এবং মূল নিয়মে এটির অন্তরজ নির্ণয় করব। আমি আমার সৃজনশীলগুলোতে প্রায় 5টার মতন মূল নিয়মে অন্তরজ দিয়েছি এবং এইগুলো তুমি যদি বুঝে বুঝে ভালো করে করো, আল্লাহর রহমতে তোমার আর মূল নিয়মে অন্তরীকরণে কোনো সমস্যা থাকবে না। তো চলো আমরা দেখি যে f অফ থ্রাইস x এর মূল নিয়মে অন্তরীকরণটা কি হচ্ছে।
এই যে উদ্দীপকে দেওয়া ছিল এফ অফ থ্রাইস এক্স, উদ্দীপকে দেওয়া ছিল এফ অফ এক্স ইকুয়াল 10x। তো এখন এফ অফ থ্রাইস এক্স ইকুয়াল 10 থ্রাইস এক্স, এইটিকে যদি আমরা অন্তরীকরণ করি, আমরা প্রথমেই একটি সূত্র মুখস্থ করব, যেটি হলো মূল নিয়মে অন্তরজের সংজ্ঞানুসারে আমরা জানি ডিডিএক্স এফ অফ এক্স। এফ অফ এক্স মিনস এখানে যে ফাংশনটা থাকবে সেটিকে মূল নিয়মে অন্তরীকরণ করতে হলে প্রথমে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ, অর্থাৎ আমাদের যে এফ এক্স ফাংশনটি থাকবে সেখানে এক্স প্লাস এইচ বসাতে হবে, মাইনাস এফ অফ এক্স বাই এইচ। তো চলো দেখা যাক। তো আমাদের এখানে যে এফ এক্স সেটি হলো 10 থ্রাইস এক্স, আর এখানে আমাদের এক্স প্লাস এইচ। তো আমি এখানে এক্স প্লাস এইচ এর যে ভ্যালুটা সেটি বের করে নিয়েছি সরাসরি এখানে মানটা বসানোর জন্য। তো আমাদের এক্স প্লাস এইচ হয়েছে 10 3 এক্স প্লাস এইচ মাইনাস 10 3x বাই এইচ। তো আমরা জানি টেন থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা, টেন থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা। তো এখানে আমি টেন থিটার জায়গায় সাইন থিটা বাই কস থিটা বসিয়েছি, এখানেও সেম টেন থিটার জায়গায় সাইন থিটা বাই কস থিটা বসিয়েছি। এখন এটি লসাগু করলে যেটা আসছে সেটা হলো সাইন এ, দেখো এটাকে যদি আমি এ ধরি, এটুকে যদি আমি এ ধরি সাইন এ, আর এই থ্রাইস এক্স কে যদি আমি বি ধরি সাইন এ কস বি মাইনাস কস এ, এই যে 3x মাইনাস এইচ কে যদি আমি এ ধরি সাইন বি, এটাকে বি, তাহলে এটা হলো সাইন এ মাইনাস বি এর সূত্র পড়ছে। লসাগু করার পর সাইন এ মাইনাস বি এর সূত্র পড়ছে। এখানে এক্স আর এক্স কেটে গিয়েছে, তো থাকলো সাইন থ্রাইস এক্স। তো এই লিমিট, আমরা একটা সূত্র জানি সাইনের ক্ষেত্রে যে লিমিট এইচ টেন্স টু 0 সাইন থিটা বাই থিটা, সাইন থিটা বাই থিটা এটির মান হলো 1, এটির মান 1। তো দেখো এখানে সাইন থ্রাইস এক্স আছে কিন্তু নিচে আছে 3, নিচে এখানে সাইন থ্রাইস এক্স রয়েছে এবং নিচে শুধু এইচ রয়েছে। তো এই থিটার সাথে মিল করতে গিয়ে আমি এখানে একটা 3 এর সাথে 3 দিয়ে ভাগ করেছি এবং এখানে একটা 3 গুণ করেছি। আমি যদি আবার 3 3 কেটে ফেলতাম তাহলে কিন্তু আগের রূপটাই থাকতো, এখানে আমাদের 1 আনার জন্য। আর এখানে যেটা ছিল যে 1 বাই কস 3x প্লাস 3h, সেটি যেমন ছিল তেমনই আছে। তো এই যে আমরা জানি এটার মান এটা ইকুয়াল 1, তো এই জায়গায় আমরা 1 বসিয়েছি এবং 1 বসানোর ফলে যেটি থাকছে সেইখানে আমরা এইচ এর ভ্যালুটা বসাবো। এইচ টেন্স টু 0 হলে এই যে আমাদের আসে cos থ্রাইস এক্স ইন্টু cos থ্রাইস এক্স, তো এটি cos স্কোয়ার থ্রাইস এক্স। তো 1 বাই cos স্কোয়ার এক্স ইকুয়াল কি sec স্কোয়ার এক্স। এই হলো আমাদের মূল নিয়মের অন্তরীকরণ। প্রায় কোণের যে অঙ্কগুলো আছে অর্থাৎ সাইন থিটা, টেন থিটা, কস থিটা, কসেক থিটা, এগুলো প্রায় একই রকম। আর পরবর্তী যে মূল নিয়মে অন্তরীকরণ আছে সেখানে কিছু ধারা আছে, আমরা সেটিও জানবো। চলো এবার আমরা গ নাম্বারের প্রশ্নটা দেখি। গ নাম্বারে কি রয়েছে? গ নাম্বারে রয়েছে এক্স স্কোয়ার প্লাস 1 টেন ইনভার্স এক্স মাইনাস এক্স এর অন্তরজ নির্ণয় করো। আমরা প্রথমত এক্স স্কোয়ার প্লাস 1 টেন ইনভার্স এক্স মাইনাস এক্স, এই যেটিকে আমাদের অন্তরীকরণ করতে বলা হয়েছে সেটিকে ওয়াই ধরবো। তো ওয়াই ইকুয়াল এটি, এখন এটার অন্তরীকরণ করব। দেখো যে এখানে দুটা রূপ গুণরত অবস্থায় রয়েছে কিনা, তাহলে আমরা ইউভির সূত্র ফেলবো। আমি তোমাদের যারা একদম কখনো অন্তরীকরণ করনি এমন কেউ আমার ভিডিওটা দেখলেও যেন অঙ্কগুলো করতে পারো, এই কারণে প্রতিটি সূত্র সাইডে লিখে দিচ্ছি। তো আমাদের যে ইউভির সূত্র সেটি হলো ডিডিএক্স ইউভি, ইউ ডিডিএক্স অফ ভি, ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, ভি ডিডিএক্স অফ ইউ। তো এখানে আমরা যদি এটিকে ইউ ধরি এবং এটিকে ভি ধরি, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1 কে ইউ এবং টেন ইনভার্স এক্স কে ভি ধরি, সেক্ষেত্রে হচ্ছে ইউ অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1 ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। আর আমাদের কিন্তু এই যে এটিকেও এক্স কে অন্তরীকরণ করতে হবে। তো এক্স কে অন্তরীকরণ করলে ডিএক্স বাই ডিএক্স এটা কেটে গিয়ে এটা 1 হয়ে যায়। আচ্ছা, তো এখন এই যে ছিল এক্স স্কোয়ার প্লাস 1 এর থাকলো, এখন ডিডিএক্স টেন ইনভার্স এক্স, আমরা ইনভার্সের যে বিপরীত যে সূত্রগুলো রয়েছে সেই টেন ইনভার্সের সূত্রটি কি জানি, যে ডিডিএক্স টেন ইনভার্স এক্স ইকুয়াল 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো এটিকে অন্তরীকরণ করে আমরা ডিডিএক্স টেন ইনভার্স এক্স কে অন্তরীকরণ করে আমরা পাই 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখন আমাদের আগেও একটি ছিল 1 প্লাস এক্স স্কোয়ার, এখানেও 1 প্লাস এক্স স্কোয়ার। তো এই দুটি কেটে যাবে, কেটে যাওয়ার পর এখানে থাকছে টেন ইনভার্স এক্স এবং এটিকে অন্তরীকরণ করলে অর্থাৎ ডিডিএক্স
এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে টোয়াইস এক্স হয় এবং ডিডিএক্স ওয়ানকে অন্তরীকরণ করলে শূন্য হয়। আর আগে থেকে এখানে একটি ওয়ান ছিলই, -1। তো যাই হোক, এখানে -1 আর এখানে থাকছে +1, এই প্লাস আর মাইনাসে কেটে যাচ্ছে এবং শুধু আমাদের উত্তরে থাকছে এইটুকু অংশ 2x tan ইনভার্স x। তাহলে আমাদের x² + 1 tan ইনভার্স x - x এর অন্তরজ হলো 2x tan ইনভার্স x। ক্লাসের 3 নম্বর সৃজনশীলটা আমরা দেখব। তো এখানে যে উদ্দীপকটি দেওয়া আছে সেটি হলো z = sin x এবং gx = x। তো আমাদের প্রথম প্রশ্ন হলো ddx z⁴x নির্ণয় করো। তো z⁴x অর্থাৎ আমাদের z যদি হয় sin x তাহলে আমাদের নির্ণয় করতে হবে sin x⁴x। আমি তোমাদের অঙ্ক করানোর আগে বেসিক একটি কথা বলে রাখবো, সেটি হলো যে আমাদের যদি এইরকম কোনো প্রশ্ন থাকে যে একটার উপর একটা উঠানো, অর্থাৎ x sin x ইত্যাদি যে কোনো কিছু এরকম যদি প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আমরা লোন ধরে প্রথমে y এর ভ্যালু নিয়ে দুপাশে লোন নিয়ে সমাধান করব। আবার বলছি যে আমাদের যদি যে একটার মাথার উপর আরেকটা এই টাইপের অঙ্ক থাকে, তাহলে আমরা প্রথমে যে ফাংশনটি দেওয়া থাকবে সেটিকে y ধরবো, পরবর্তীতে দুই সাইডে লোন নিয়ে সমাধান করব। তো চলো দেখা যাক সমাধানে। প্রথমত দেওয়া আছে z = sin x। তো এটিকে অন্তরীকরণ করি, ddx zx = ddx sin x⁴x। তো আমাদের অন্তরীকরণ করতে হবে sin x⁴x কে। তো আমরা প্রথমে y = sin x⁴x নিব, পরবর্তীতে দুই সাইডে লোন নিব। আর লগের সূত্র অনুযায়ী তোমরা জানো যে এই লোন sin x⁴x থাকলে x ln sin x, অর্থাৎ যেটাই থাকুক লোনের উপর যদি a⁴b থাকে তাহলে b ln a হতো। ঠিক আছে, এটা আমরা নবম দশম শ্রেণীতে লগারিদম সূচক ও লগারিদম করার সময় শিখেছি। তো এই হলো আমাদের এখন বর্তমান রূপ, যে ln y = x * ln sin x। ln y কে অন্তরীকরণ করলে হয় 1/y dy dx। এটি অনেকেরই প্রবলেম থাকে যে আমরা জানি যে ln x কে অন্তরীকরণ করলে হয় ddx ln x কে অন্তরীকরণ করলে হয় 1/x। কিন্তু দেখো এখানে আমরা যদি x ব্যতি রেখে অন্য কিছুকে অন্তরীকরণ করি সেক্ষেত্রে আরেকবার করতে হয়। এ কারণেই ddx ln y = 1/y dy dx। আর এই যে এখানে দেখো আবার ওই কিছুক্ষণ আগে আমি তোমাদের যে সূত্রটি বোঝালাম u এবং v, সেটি এখানে প্রতিফলিত হয়েছে। তো u আর v এর সূত্র অনুযায়ী আমরা জানি u ddx of v, v means ln sin x plus v ln sin x ddx of u অর্থাৎ dx dx। তো এটা কেটে গেলে কিন্তু আলটিমেটলি 1 হয়। যাই হোক, এই যে x ddx ln sin x কে অন্তরীকরণ করলে হয় 1/x। এই যে আমি দেখিয়েছি যে ddx ln x 1/x, কিন্তু এই যে sin x কি x নয়, এই কারণে এই sin x কে আরেকবার অন্তরীকরণ করব। আর sin x কে অন্তরীকরণ করলে হয় cos x, অর্থাৎ ddx sin x = cos x। এই যে হলো cos x। তো আর আগে থেকে এখানে ছিল ln sin x। এবার দেখি 1/y dy dx ত্রিকোণমিতিক অনুপাত হিসেবে আমরা জানি cos x/sin x = cot x। এখানে আমি cot x বসিয়েছি প্লাস ln sin x। তো এই যে এখানে y ছিল, এদিকে আসলে এটি গুণ হয়ে যাবে y * x cot x প্লাস ln sin x। তো এই y কে আমরা কি মানে কোনটির মান y ধরেছিলাম? sin x⁴x। এই কারণে আমরা y এর ভ্যালুটা বসাবো এবং এই y এর ভ্যালুটা sin x⁴x, আর এখানে তো ছিল যে x cot x প্লাস ln sin x। তাহলে আমাদের z⁴x অর্থাৎ sin x⁴x এর অন্তরীকৃত রূপ কিংবা অন্তরজ হলো sin x⁴x x cot x প্লাস ln sin x। এখন আমরা খ নম্বরের প্রশ্ন দেখব। খ নম্বরে বলা হয়েছে যে মূল নিয়মে x এর সাপেক্ষে 1/z এর অন্তরজ নির্ণয় করো। তো এখানে মূল নিয়মে x এর সাপেক্ষে 1/z এর ভ্যালু হলো sin x, তো 1/sin x মানে হলো cosec x। তো চলো আমরা মূল নিয়মে এখন cosec x এর অন্তরজ নির্ণয় করব। আমরা অলরেডি আমাদের প্রথম দুই ভিডিওতেই মূল নিয়মে অন্তরজ নিয়ে কথা বলেছি। এখন
আমি তোমাদের মূল নিয়মে অন্তরজ শেখাবো cosec x এর। ওই মূল নিয়মে অন্তরজের একটি সংজ্ঞা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x by h। তো আমরা যে ফাংশনটা দেওয়া থাকবে f x, সেখান থেকে f x plus h নির্ণয় করে নেব। তো আমি এখানে f x এবং f x plus h বের করে নিয়েছি। f x plus h এর জায়গায় বসাবো cosec x plus h এবং f x এর জায়গায় বসাবো cosec x। তো এই যে h, এটাকে আমরা বাইরে বের করে নেব 1/h, আর cosec x ইকুয়াল ত্রিকোণমিতিক অনুপাত অনুযায়ী আমরা জানি 1/sin x। আমি এখানে এটি লিখবো 1/sin x, আবার cosec x ইকুয়াল 1/sin x। তো এই দুটোর লসাগু করব এখন। দেখো এখানে লসাগু করলে আসে sin x মাইনাস sin x প্লাস h, যেটি লসাগু করেছি। এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাতে যে সূত্রটি জেনেছি যে sin c মাইনাস sin d, sin আমি লিখে দিচ্ছি আবার তোমাদের বোঝার জন্য, sin c মাইনাস sin d 2 cos c plus d by 2 into sin c into sin c minus d by 2। sin মাইনাস থিটা ইকুয়াল মাইনাস সাইন থিটা লেখা যায়, এই কারণে আমি এখানে মাইনাসটি সামনে নিয়ে sin h by 2 নিয়েছি। তাই না, আমার এই যে কোণের সাথে মেলাতে হলে h by 2, অর্থাৎ একটি হরের সাথে একটি হাফ লাগছে, অর্থাৎ একটা হাফ ভাগ করতে হচ্ছে। তো আমি এখানে একটা হাফ ভাগ করে এখানে গুণ করেছি এবং এটির ভ্যালু 1। আমি আগেই দেখিয়েছি যে লিমিট h টেন্ডস টু 0 sin h by sin h, অর্থাৎ sin থিটা বাই sin থিটা হলো 1। এই 2 এবং এই 2 কেটে গিয়েছে, এখানে থাকলো তাহলে -1। এখন আমরা লিমিটের ভ্যালুগুলো বসাবো। তো চলো দেখা যাক। এই h টেন্ডস টু 0, প্রথমে আমরা cos এর এখানে বসাবো, অর্থাৎ cos x পাচ্ছি, এবং এখানে বসালে আমরা যেটা পাচ্ছি সেটা হলো sin x ইন্টু sin x ভ্যালু বসানোর পরে। তো দেখো cos বাই sin ইকুয়াল হয় cot x এবং 1/sin ইকুয়াল হয় cosec x। তাহলে মূল নিয়মে cosec x এর অন্তরীকরণ হলো, মূল নিয়মে cosec x এর অন্তরীকরণ হলো মাইনাস cot x ইন্টু cosec x, মাইনাস cot x ইন্টু cosec x। এবার আমরা আমাদের গ নম্বর দেখব যে গ নম্বরে কি বলা হয়েছে, ddx cos to the power 4 cot inverse 1 minus gx by 1 plus gx equal half x minus 1, আর gx equal x, এটি আমাদের উদ্দীপকে দেওয়াই ছিল। তো এখন আমরা প্রথমত ওই যে বললাম যে কিছু কিছু অঙ্ক আমরা কিন্তু ক্যালকুলেশন করে ছোট করে নিয়ে অন্তরীকরণ করব যাতে আমাদের সহজ হয়, এবং মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটি সেটি হলো আমরা আনসার যেটি দেওয়া আছে বা রাইট হ্যান্ড সাইড যেটি দেওয়া আছে সেদিকে তাকাবো, ওই রূপে আনার চেষ্টা করব। তো দেখা যাক, আমরা প্রথমে আমাদের সুবিধার্থে যে এই টার্মটিকে ঠিক করে নেব যে x ইকুয়াল cos twice থিটা ধরবো। এই কারণেই ধরবো 10 কে কিন্তু কট করে নেওয়া যায়। তো এখানে যেহেতু 1 মাইনাস cos twice থিটা ইকুয়াল 2 sin স্কয়ার থিটা আসবে এবং 1 প্লাস cos twice থিটা ইকুয়াল 2 cos স্কয়ার থিটা আসবে। তো এখান থেকে আসলো 10 থিটা। তো আমরা জানি 10 বেজোড় হলে কট হয়ে যায়, এরকম একটা জানি, বা কট বেজোড় হলে 10 হয়ে যায়, যাই হোক। তো এখানে কট ইনভার্স কট π/2 মাইনাস থিটা, মানে কট বেজোড় হয়ে আমাদের 10 হয়, এটা আমরা আগে থেকেই জানি। তো দেখো এখানকার কট আর কট কেটে যায় এবং যে থিটাটা থাকে সেটা হলো π/2 মাইনাস থিটা, অর্থাৎ cos টু দি পাওয়ার 4 π/2 মাইনাস থিটা। cos বেজোড় হলে কি হয়, সাইন হয়ে যায়, তাহলে sin 4 থিটা। এখন এই যে আমরা এর আগে যে একটু আগে তোমাদেরকে সূত্র পড়ালাম যে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos twice থিটা, এটা কিন্তু আমরা জানি। এখন এখানে যদি 2 আনতে চাই বা 2 এর উপর একটা স্কয়ার করতে চাই তাহলে এখানে 4, তো এখানে একটা এক্সট্রা 4 গুণ করতে হলে প্রথমত একে একটা এক্সট্রা 4 দিয়ে ভাগ করে নিতে হবে, এবং এই যে 4 ছিল আমরা স্কয়ার করেছি 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos twice থিটার উপর অল স্কয়ার। আর cos twice থিটার যে ভ্যালুটা আমরা কিন্তু এই যে উপরেই ধরে নিয়েছি যে cos twice থিটা ইকুয়াল x। তো
তো 1 মাইনাস এক্স এর উপর অল স্কয়ার। তো আমাদের এই ওয়াইটা ক্যালকুলেশন করে আমরা 1/4 ইন্টু 1 মাইনাস এক্স এর উপর অল স্কয়ার করে নিয়েছি এবং এটিকে এখন আমরা অন্তরীকরণ করব, তাহলে খুব সহজে আমাদের উত্তর চলে আসবে। তো y ইকুয়াল আমাদের কি আসলো 1/4 1 মাইনাস এক্স এর উপর অল স্কয়ার। তো এটিকে অন্তরীকরণ করব dy/dx। আমরা প্রথমত এটিকে x ধরবো, যদি ওই যে সবসময় এটা খুব কমন সূত্র যে x টু দি পাওয়ার n ইকুয়াল n x n-1, এভাবে আমরা সূত্র ফেলবো। কিন্তু এই যে ভিতরটা কি শুধু x না, শুধু x না, তাই এটিকে আমরা আবার অন্তরীকরণ করব। আর মাইনাস এক্স কে অন্তরীকরণ করলে আসবে -1, ধ্রুবককে অন্তরীকরণ করলে তো শূন্যই আসবে। তো -1 আমাদের এখানে একটা মাইনাস কমন নিব এই জায়গা থেকে, সেখানে হবে যে x -1, এখানে ছিল -1 আর -1, মাইনাস মাইনাসে প্লাস, এবং আমাদের উত্তর যেটি হাফ x -1 কিন্তু চলে এসেছে। তাহলে দেখা গেল যে ddx cos টু দি পাওয়ার 4 cot ইনভার্স √1 মাইনাস gx বাই 1 প্লাস gx এর ভ্যালু হাফ x -1। 4 নং সৃজনশীলটি আমরা এখন দেখব। এখানে উদ্দীপক যেটি দেওয়া আছে সেটি হলো f of x ইকুয়াল ex এবং t ইকুয়াল 10 ইনভার্স 4 রুট x 1 মাইনাস 4x প্লাস x সাইন ইনভার্স x। প্রথম প্রশ্ন হলো f ইনভার্স x, প্রথম প্রশ্ন হলো f প্রাইম x। এই কথাটির অর্থ হলো f x এর একবার অন্তরীকরণ ইন্টু log twice x, f of twice x এর অন্তরীকরণ করো। তো আমরা প্রথমে ক নম্বর প্রশ্নটি দেখব এবং তোমাদের যথাসাধ্য ব্যাখ্যার সাথে তোমাদের বোঝানোর চেষ্টা করব। এর পরবর্তীতে আমি খ এবং গ নম্বরে যাব। তো ক নম্বর দেখা যাক। তো আমাদের কিন্তু উদ্দীপকে দেওয়া আছে যে f(x) ইকুয়াল ex। প্রশ্নে বলেছে f প্রাইম x ইন্টু log twice x f of 2x। তো f প্রাইম x অর্থাৎ একবার অন্তরীকৃত রূপ, তাহলে ex কে একবার অন্তরীকরণ করলে exই হয়, কারণ ddx e টু দি পাওয়ার x ইকুয়াল e টু দি পাওয়ার x। হ্যাঁ, তো হচ্ছে এখানে e টু দি পাওয়ার x log twice x আর f of twice x অর্থাৎ এই x এর জায়গায় আমরা এই x এর জায়গায় আমরা তখন twice x বসাবো, e of twice x। তো দেখো সূচকের নিয়ম অনুযায়ী e x আর e twice x সূচকের নিয়ম অনুযায়ী গুণের সময় যোগ হয়, সেই হিসেবে e of thrice x হয়েছে এবং log twice x। আবার ওই যে আমাদের একটু আগে আমি আলোচনা করেছি ইউভির সূত্র, এটাই কিন্তু এখানে প্রতীয়মান। তো চলো ইউভির সূত্র ফেলে দেখি। এই যে u ddx of v প্লাস v ddx of u। তো এখন দেখি যে log twice x অর্থাৎ 1/2x হবে এবং 1/2x এটি তো x ব্যতিরেকে অন্য কিছু, এটিকে আবার অন্তরীকরণ করলে হবে 2 প্লাস log twice x, এটিকে অন্তরীকরণ করব প্রথমত e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার thrice x হবে এবং thrice x কে আবার অন্তরীকরণ করলে হয় 3, অর্থাৎ 3 e টু দি পাওয়ার thrice x, মানে পুরোটাকে অন্তরীকরণ করলে আসে e thrice x বাই x প্লাস 3 e টু দি পাওয়ার thrice x log twice x। এই হলো আমাদের ক নাম্বার। এখন আমরা দেখব খ নম্বরে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে মূল নিয়মে x এর সাপেক্ষে f of mx এর অন্তরজ নির্ণয় করো। x এর সাপেক্ষে mx অর্থাৎ এই যে e টু দি পাওয়ার x এর জায়গায়, অর্থাৎ e টু দি পাওয়ার x এর জায়গায় আমাদের e টু দি পাওয়ার mx বসাতে হবে। তো চলো দেখা যাক যে মূল নিয়মে x এর সাপেক্ষে e টু দি পাওয়ার mx এর অন্তরীকরণটি কি হয়। তো চলো দেখা যাক মূল নিয়মে x এর সাপেক্ষে e টু দি পাওয়ার mx এর অন্তরীকরণ। এই যে আমাদের e টু দি পাওয়ার x, আমরা প্রথমেই বেশ কয়েকটি মূল নিয়মে অন্তরীকরণ করেছি এবং মূল নিয়মে অন্তরীকরণের সংজ্ঞাটি অলরেডি আমরা পরিচিত যে ddx fx লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus fx by h। তো ddx e টু দি পাওয়ার mx, এটা প্রথমে h ফাংশনটা আমরা এখানে বের করে নিয়েছি, তো বসাবো e টু দি পাওয়ার mx প্লাস h এবং fx এর যে ফাংশনটি সেটির মান হচ্ছে e টু দি পাওয়ার mx বাই h। তো আমরা এটি গুণ করে নেব এবং 1/h টিকে দেখো গুণ করার পর এখান থেকে e টু দি পাওয়ার mx কিন্তু কমন যায়, আচ্ছা e টু দি পাওয়ার mx কমন নিয়েছে এবং এখানে 1/h টিকে আমরা সরায়ে লিখব। এখন আমাদের ম্যাকলোরিনের একটি ধারা রয়েছে, আমরা এই যে মূল নিয়মে অন্তরীকরণ সবগুলো পারার জন্য 2 থেকে 3টি ধারা আছে আমাদের আপাতত। তো এই ধারাগুলো
মুখস্থ রাখবো, কারণ ধারাগুলো মুখস্থ রাখলে তোমাকে আর দ্বিতীয়বার ভাবতে হবে না। কারণ e টু দি পাওয়ার x এর ধারা হলো 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে চলতেই থাকবে। আচ্ছা আমি আরেকবার লিখে দিই, সম্ভবত তোমাদের একটু বোঝা যাচ্ছে না। x বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। তো আমরা এই ধারা দেখবো যে এখানে x এর ভ্যালু হলো mh। তো ধারা অনুযায়ী আমরা প্রথমে e টু দি পাওয়ার 1 প্লাস x অর্থাৎ mh বাই 1 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার অর্থাৎ m স্কোয়ার h স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব অর্থাৎ m কিউব h কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। তো এখানকার 1 তো কেটে গিয়েছে, তো mh আমরা কমন নিব এবং mh কমন নিলে যেটা আসছে সেটা হলো 1 প্লাস mh বাই 2 ফ্যাক্টোরিয়াল m স্কোয়ার h স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল। এখন এই যে mh, এখানকার h আর h কাটা যাবে, পরবর্তীতে আমরা এই h এর ভ্যালুটা প্রত্যেকটিতে বসাবো। বসানোর ফলে এগুলো প্রত্যেকটার মানই শূন্য হবে, থাকছে শুধু 1। তাহলে এই 1 থাকলে 1 এর সাথে m গুণ করলে mই হয় m e টু দি পাওয়ার mx। এই হলো আমাদের e টু দি পাওয়ার mx এর মূল নিয়মের অন্তরীকরণ। এখন আমরা গ নম্বর প্রশ্নটি দেখব। 4-এর গ নম্বরে বলা হয়েছে যে dt বাই dx নির্ণয় করা। এখন t এর যে ভ্যালু সেটি আমাদের দেওয়া ছিল কি, t ইকুয়াল 10 ইনভার্স 4 রুট এক্স 1 মাইনাস 4x প্লাস x সাইন ইনভার্স x। তো আমরা এখন এটির অন্তরীকরণ করব, অর্থাৎ dt বাই dx নির্ণয় করব। আমাদের যে t ফাংশনটি দেওয়া ছিল সেটি হলো 10 ইনভার্স 4 রুট এক্স 1 মাইনাস 4x এবং x সাইন ইনভার্স x টু দি পাওয়ার সাইন ইনভার্স x। তো দেখো এত বড় অঙ্ক যদি একসাথে করতে যাই আমাদের একটু ডিস্টার্ব হতে পারে, এই কারণে এখানে দুটো অংশে বিভক্ত করে নেব, যে 10 ইনভার্স 4 রুট এক্স 1 মাইনাস 4x কে y ধরবো এবং x টু দি পাওয়ার সাইন ইনভার্স x কে z ধরবো। তো দুটোর অন্তরীকরণ করে যোগ করে দিলেই আমাদের অঙ্কটি হয়ে যাবে। তো প্রথম অঙ্কটি দেখি আমরা, যে y ইকুয়াল, আমরা আরেকটা কথা তখন থেকে আমি তোমাদের বলে আসছি যে আমাদের যদি বড় কোনো ভ্যালু থাকে এবং এই অঙ্কটিকে যদি ছোট কোনো ভ্যালুতে রূপান্তর করা যায় আমরা সেটা অবশ্যই করে নেব, এতে করে আমাদের অন্তরীকরণ করা খুব সহজ হয়ে যাবে। তো দেখো y ইকুয়াল 10 ইনভার্স 4 রুট এক্স 1 মাইনাস 4x। তো 10 ইনভার্স 2 ইন্টু 2 রুট এক্স, কারণ দেখো 2 2 4 1 মাইনাস 2 রেট স্কোয়ার, কারণ আমরা যে ত্রিকোণমিতিক সূত্র জানি সেটা হলো 10 ইনভার্স 2x 1 মাইনাস x স্কোয়ার ইকুয়াল 210 ইনভার্স x। তো এখানে আমরা এই সূত্রটি অনুযায়ী অঙ্কটি করব। তো y এর ভ্যালুটা আমি ছোট করে নিয়েছি সূত্র ফেলিয়ে, 210 ইনভার্স 2 রুট এক্স। তো এখন আমরা এইটিকে অন্তরীকরণ করব, এই ওয়াইটিকে অন্তরীকরণ করব, dy বাই dx ইকুয়াল, তাহলে এই যে 2 ধ্রুবক সংখ্যা সামনে আসবে, অন্তরীকরণ করব 10 ইনভার্স 2 রুট এক্স কে। তো আবার বিপরীত যে সূত্রগুলো রয়েছে ত্রিকোণমিতিক, সেখানে অন্তরীকরণের ত্রিকোণমিতিক ফাংশনের যে অন্তরীকরণ, সেখান থেকে আমরা জানি যে ddx 10 ইনভার্স x ইকুয়াল 1 বাই 1 প্লাস x স্কোয়ার। তো এটিকে x ধরে প্রথমে 1 বাই 1 প্লাস x স্কোয়ার করেছি। দেখো এটা কি x নয়। তো চেইন রুল অনুযায়ী আমরা যেটা জানি x ব্যতিরেকে অন্য কিছু হলে সেটিকে আবার অন্তরীকরণ করতে হবে, ddx x। দেখো 2 স্বাভাবিকভাবে ধ্রুবক সংখ্যা সামনে আসবে, এখন রুট এক্স কে অন্তরীকরণ করলে হয় 1 বাই 2 রুট এক্স। তো পরবর্তীতে এই 2 আর এই 2 কেটে যাবে এবং যা থাকবে তাহলে 2 বাই রুট এক্স 1 প্লাস 4x। এটি হলো আমাদের প্রথম অংশের অন্তরীকরণ। এখন আমরা পরবর্তী অংশটি দেখব। পরবর্তী অংশটি হলো x সাইন ইনভার্স x। তো এটিকে আমরা ধরেছি z, তাহলে আমাদের নির্ণয় করতে হবে dz বাই dx। হ্যাঁ, তো z ইকুয়াল টু ধরেছি x সাইন ইনভার্স x, ঠিক আছে। তো আমি তোমাদের বলেছি যে আমরা যদি দেখি যে কোনটার উপর কোনটা চড়ানো, অর্থাৎ পাওয়ার আকারে অন্তরীকরণ করতে দিয়েছে, আমরা অবশ্যই এটির দুই পাশে লোন নিব। তো লোন নিলে এখানে যে সাইন ইনভার্স এক্স লোন এক্স, এটির ব্যাখ্যা আগেই দিয়েছি। তো এখন অন্তরীকরণ করব এক্স এর সাপেক্ষে লোন জেড কে অন্তরীকরণ করলে হয় 1 বাই জেড ডিজেড বাই ডিএক্স। ডিকে করলে ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। লোন এক্স কে অন্তরীকরণ করলে হবে 1 বাই এক্স, আর এখানে আগে থেকে সাইন ইনভার্স এক্স তো ছিলই, লোন এক্স সাইন ইনভার্স এক্স। আচ্ছা, এই যে ত্রিকোণমিতিক ফাংশনের যে অন্তরীকরণের সূত্রগুলো আছে আমি প্রতিটি যেগুলো কাজে লেগেছে আমি লিখে দিয়েছি।
সাইন ইনভার্স এক্স ইকুয়াল 1/√1 - x²। আমি সেই সূত্রটি এখানে ফেলিয়েছি। এখন dz/dx ইকুয়াল, দেখো যে z ইকুয়াল কি ছিল, এই যে 1/z। দেখো dz/dx আমরা এই z টিকে এদিকে গুণ করে দিব। z এর ভ্যালু কি ছিল, x⁻ সাইন ইনভার্স x, আর এই যে যেটি ছিল যে সাইন ইনভার্স x/x প্লাস ln x√1 - x²। তো এটা হলো আমাদের দ্বিতীয় অংশের অর্থাৎ z এর অন্তরীকরণ। এখানে আমরা করেছি y এর অন্তরীকরণ, এখানে আমরা করেছি z এর অন্তরীকরণ, এখানে আমরা করেছি z এর অন্তরীকরণ। আর আমাদের dt/dx ইকুয়াল ছিল y প্লাস z, dt/dx ছিল y প্লাস z। তো আমরা এখন ভ্যালুগুলো বসিয়ে দেব dt/dz এ, যে dy/dx এর যে ভ্যালু এখান থেকে 2/√x 1 + 4x, এবং z এর অন্তরীকরণের যে ভ্যালু সেটা হলো x⁻ সাইন ইনভার্স x, সাইন ইনভার্স x/x প্লাস ln x√1 - x²। এটি হলো আমাদের অন্তরীকরণ, এবং টি যে ফাংশনটি দেওয়া ছিল তার dt/dx এর 5 নং সৃজনশীল, এবং এটি এই পর্বের শেষ সৃজনশীল। এখানে 3টা আলাদা আলাদা ফাংশন দেওয়া রয়েছে উদ্দীপকে। t ইকুয়াল x⁻x ln x, আরেকটি দেওয়া রয়েছে f(x) ইকুয়াল ln px, gx কিউবিক রুট x অর্থাৎ 3√x। তো এখন দেখব যে প্রথম ক নাম্বার প্রশ্ন, dt/dx অর্থাৎ এই যে আমাদের t ফাংশনটি দেওয়া রয়েছে t ইকুয়াল x⁻x ln x, এটার অন্তরীকরণ করতে হবে। তো চলো দেখি যে কিভাবে অন্তরীকরণ করব আমরা। প্রথমত আমরা t ইকুয়াল কি দেওয়া আছে, t x⁻x ln x সেটি লিখব, এবং এটিকে অন্তরীকরণ করলে dt/dx কে অন্তরীকরণ করলে কি হয়, ddx x ln x, অর্থাৎ এটিকে আমরা তখন u ধরবো এবং v ধরবো। আমি বারবার u এবং v এর সূত্র তোমাদের ক্লিয়ার করিয়েছি আগের সৃজনশীলগুলোতে। তো দেখো আমাদের সূত্র অনুযায়ী ddx uv যদি করি, u অর্থাৎ x⁻x ddx of v ln x যোগ প্লাস v ln x ddx of u। হ্যাঁ, তো এই যে আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে একটা জিনিস পড়িয়েছি যে আমাদের যদি এমন থাকে যে কোথাও একটির উপর আরেকটি ওঠানো এই টাইপের, তো এটিকে আলাদা একটা ফাংশন ধরে এবং উভয় পক্ষে লোন নিয়ে সমাধান করতে হবে। তো আমি ধরি যে এই যে x⁻x এই অংশটিকে v ধরি, এবং এই যে অন্তরীকরণ ddx v, এটি আমরা বাইরে থেকে অন্তরীকরণ নিয়ে মান বসালে খুব সহজে চলে আসবে, তাহলে আমাদের আর ঝামেলা হবে না। তো ধরি v ইকুয়াল x⁻x, আর দুই পাশে লোন নিলে হয় লোন x⁻x। আমি কিছুক্ষণ আগে তোমাদের যে সূত্রটা পড়ালাম যে লোন x a⁻b থাকলে b ln a হয়, এটা আমাদের সূচকের সূত্র অনুযায়ী। তো x ln x, তো আবার যখন এখানে আমরা অন্তরীকরণ করব ln v ইকুয়াল 1 ddx ln v ইকুয়াল 1/v, আবার আমরা v কে অন্তরীকরণ করব dv/dx, এবং এই যে x ln x কে অন্তরীকরণ করলে এখানে আবার uv এর সূত্র পড়ছে, uv এর সূত্র পড়ছে। তো u ddx of v প্লাস v ddx of u। আমরা জানি যে ln x কে অন্তরীকরণ করলে 1/x হয়, আর এখানে x কে অন্তরীকরণ করলে তো এটা কেটে যায় 1 হয়, 1 প্লাস ln x থাকছে। এখন এখানে যে ভিটা ছিল এদিকে আসলে এটি গুণ হয়ে যাবে, এবং v এর মানটা আমাদের ধরা মান, v কিন্তু x⁻x, এই জন্য আমরা এখানে v এর জায়গায় x⁻x বসাবো। এই যে dv/dx, এই যে dv/dx এটা আমরা এই যে এখানে 1 নং সমীকরণে বসালে আমাদের পুরো অন্তরীকরণটা চলে আসবে। তো চলো 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণটি থেকে dt/dx ইকুয়াল x⁻x 1/x প্লাস ln x, আর এই জায়গাতে dv/dx এর জায়গায় আমরা বসাবো x⁻x 1 প্লাস ln x, x⁻x 1 প্লাস ln x। এই হলো আমাদের ক নাম্বারের সমাধান। এখন আমরা দেখব যে আমাদের খ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে। খ নাম্বারে বলা হয়েছে p ইকুয়াল 3 হলে মূল নিয়মে f(x) এর অন্তরজ নির্ণয় করো। p ইকুয়াল 3 অর্থাৎ f(x) ইকুয়াল ln 3x, আমরা মূল নিয়মে f(x) ইকুয়াল ln 3x এর অন্তরীকরণ নির্ণয় করব। তো চলো দেখা যাক। আমাদের f(x) দেওয়া ছিল ln px, p ইকুয়াল 3 হলে f(x) ইকুয়াল ln 3x, আর f(x plus h) ইকুয়াল ln 3x plus h,
ইকুয়াল ln 3x প্লাস 3h। তো আমরা কিন্তু প্রথমে এই মূল নিয়মে অন্তরীকরণে যতগুলো ম্যাথ করেছি সবগুলোতে একই সূত্র, এখানেও ওই একই সূত্র যে ddx fx ইকুয়াল লিমিট h টেন্স টু 0 f অফ x প্লাস h মাইনাস fx বাই h। তো লিমিট h টেন্স টু 0 আমরা এই যে x প্লাস h এর যে ভ্যালুটা বের করে রেখেছি সেটা এখানে বসাবো, আবার এই যে fx এর যে ভ্যালুটা রেখেছি সেটা এখানে বসাবো। লিমিট h টেন্স টু 0, এখানে দেখো যে আমাদের কি লোনের ক্ষেত্রে বিয়োগের সময় ভাগ হয়, ln a মাইনাস ln b ইকুয়াল ln a বাই b, এভাবে লিখবো। এবং h তো আগে থেকে আমাদের ছিল, তো এখানে ক্যালকুলেশন করে আসছে ln 1 প্লাস h বাই x। আমি কিছুক্ষণ আগে তোমাদের একটি ধারার কথা বলেছিলাম যেটি ম্যাকলোরিনের ধারা। ওই ম্যাকলোরিনের ধারা অনুযায়ী ln এর যে ধারাটি আমরা মুখস্থ রাখবো সেটা হলো ln 1 প্লাস x ইকুয়াল x মাইনাস x স্কোয়ার বাই 2 প্লাস x কিউব বাই 3 মাইনাস x টু দি পাওয়ার 4 বাই 4। হ্যাঁ, তো এই ধারা অনুযায়ী আমাদের এটা আসলো। এরপর আমরা এখান থেকে h বাই x কমন নিব এবং আগের যে h ছিল সেটার সাথে এটা কেটে যাবে এবং পরবর্তীতে লিমিটের মান বসিয়ে আমাদের যে উত্তরটা আসবে সেটা হলো 1 বাই x। অর্থাৎ আমাদের ln 3x কে মূল নিয়মে অন্তরীকরণ করলে আসতেছে 1 বাই x। এই হলো আমাদের খ নাম্বার। এখন আমরা দেখব আমাদের গ নাম্বার প্রশ্ন। তো চলো দেখা যাক গ নাম্বারে কি বলা হয়েছে। গ নম্বরে বলা হয়েছে যে অন্তর্ভুক্ত চলরাশির সাপেক্ষে g অফ 1 মাইনাস কস ফাই বাই 1 প্লাস কস ফাই এর অন্তরজ নির্ণয় করো। হ্যাঁ, তো দেখবো আমরা এখন যে অন্তর্ভুক্ত চলরাশির সাপেক্ষে g অফ 1 মাইনাস কস ফাই, তো জি এক্স এর কি ফাংশন আমাদের এখানে দেওয়া আছে, আমাদের এখানে জি এক্স ইকুয়াল ln কিউবিক রুট এক্স দেওয়া আছে। তো চলো দেখি, জি এর মানটা আমি লিখে নিয়েছি, জি অফ এক্স কে ক্যালকুলেশন করে আসছে 1/3 ln এক্স। তো আমরা এই এক্স এর জায়গায় 1 মাইনাস কস ফাই বাই 1 প্লাস কস ফাই বসাবো। তো এই এক্স এর জায়গায় 1 মাইনাস কস ফাই 1 প্লাস কস ফাই বসালাম। আর আমরা সূত্র কি জানি যে 1 মাইনাস কস টুয়াইস থিটা ইকুয়াল 2 সাইন স্কোয়ার ফাই, থিটা ধরলে থিটা ফাই ধরলে পাই, তো সেই হিসাবে সূত্র। আর এখানে 2 ফাই এর থাকার কারণে ফাই হয়েছিল, এখানে যদি ফাই রয়েছে তাহলে 5/2 হবে। হ্যাঁ, আর এখানে 1 প্লাস কস ফাই তাহলে 2 কস স্কোয়ার 5/2, 2 কাটা গেলে এখানে হয় 10 স্কোয়ার 5/2। আর এই যে 2টা আমরা স্কোয়ারটিকে সামনে নিয়ে চলে আসবো কারণ অন্তরীকরণ করার কারণ 2/3 ln 10 5/2। তো এখন দেখা যাক যে আমাদের এই ফাংশনটির ক্যালকুলেশন হলো 2/3 ln 10 5/2, এটিকে অন্তরীকরণ করব ডি ফাই। তো দেখো যে এখানে অন্তরীকরণ করব এই পুরো ফাংশনটির 2/3 ধ্রুবক সংখ্যা, এর জন্য এদিকে আমরা বের করে রাখবো এবং ln আর 10 5/2 কে যদি আমরা x ধরে থাকি, ddx ln x মানে হলো 1/x, সেই হিসেবে 1/10 5/2 বসিয়েছি এবং ডি ফাই ইকুয়াল ডি ফাই 10 5/2 কে আবার অন্তরীকরণ করব। তার কারণ হলো এটি x ব্যতি রেখে অন্য কোনো কিছু হলে এটিকে আমাদের অন্তরীকরণ করতেই হবে। অর্থাৎ এখানে যদি আমরা ফাই সাপেক্ষে অন্তরীকরণ করেছি এবং এখানে শুধু ফাই ছাড়া অন্য কিছু যত কিছুই থাকুক না কেন আমাদের আরেকবার অন্তরীকরণ করতে হবে। তো 10 5/2 কে 2 কে অন্তরীকরণ করলে হয় sec স্কয়ার 5/2। এখন দেখো এই যে 5/2 এর সাথে কিন্তু একটা হাফ গুণ আছে, তো এটা কিন্তু শুধু ফাই না, শুধু ফাই না, এই জন্য এই 5/2 কে আবার অন্তরীকরণ করবো এবং 5/2 কে অন্তরীকরণ করলে আসে হাফ। cot 5/2 ত্রিকোণমিতিক যে অনুপাত সে অনুযায়ী আমরা জানি যে cos 5/2 বাই sin 5/2। হ্যাঁ, আর এখানে sec স্কয়ার 5/2 ত্রিকোণমিতিক অনুপাত অনুযায়ী এটাও আমরা জানি যে sec স্কয়ার থিটা ইকুয়াল 1 বাই cos স্কয়ার থিটা। তো কাটাকাটি করে এখানে যেটা থাকছে সেটা নিচে থাকছে যে 3 sin 5/2 cos 5/2, কিন্তু আমরা সূত্র একটা জানি যে 2 sin a cos a, 2 sin a cos a ইকুয়াল sin টুয়াইস। হ্যাঁ, সাইন টুয়াইস, এই কারণে আমরা এখানে 2 দিয়ে গুণ করেছি আবার 2 দিয়ে ভাগ করেছি। তো এবার আসলো যে সাইন টুয়াইস এ, এই 2 আর এই 2 কাটা গেল, তাহলে থাকলো যে 1/sin ফাই আর 1/sin থিটা ইকুয়াল cosec থিটা। তাহলে আমাদের যে চলরাশিটা ছিল উদ্দীপকের সাপেক্ষে, তো সেই চলরাশির অন্তরীকৃত রূপ হলো 2/3 cosec ফাই।
এই হলো আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিওগুলোতেও তোমাদের সাথে আবার দেখা হবে। তোমাদের যে কোনো প্রয়োজনে আমাদের কমেন্ট বক্স সবসময় খোলা থাকলো। ধন্যবাদ সবাইকে।